হ্যালো বন্ধুগুলা, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হাই বন্ধুগুলা, তো আমি আবার একটা ভিডিও নিয়ে আসি। সেটা হলো আমাদের গ্রামের সুন্দর সুন্দর চা বাগান দেখাবো। এগুলা সব হলো পাবলিক চা বাগান, মানে আমার বাড়ির আশেপাশের লোকেদের, আমাদের আর আশপাশের লোকেদের সবারে 2 বিঘা 3 বিঘা, কারো 4 বিঘা, কারো 1 বিঘা, এমনকি আধা বিঘা পর্যন্ত আছে, কারো কারো 7-8 বিঘা পর্যন্ত আছে। এরকম সব এগুলো কোম্পানির না, সব লোকাল চা বাগান, মানে ছোট ছোট কৃষকের। তো আমাদের এদিকে বেশিরভাগটাই হচ্ছে চা বাগান। তো নতুন নতুন পাতা আসছে চা বাগানে, খুব সুন্দর দেখা যাচ্ছে। তাই ভাবলাম যে চা বাগান নিয়ে একটা ভিডিও বানাই। আগেও বানিয়েছি, তো নতুন পাতা এসেছে আর একটা বানাই এখন। তো চা বাগানে আমাদের এদিকে লাভটা একটু বেশি হয়। বিঘা প্রতি মোটামুটি ভালো জেলা মেচুরেট চা বাগান 7 কুইন্টাল 8 কুইন্টাল এমনকি 10 কুইন্টাল পর্যন্ত হয় 1 বিঘা জমিতে। তো সর্বোচ্চ ভালো প্রোডাকশন এবং যত্ন করলে 10 কুইন্টাল অবধি হয়ে যায় 1 বিঘাতে। আর এমনি করি মোটামুটি 4-5-6 কুইন্টাল করে হামেশাই হয় 1 বিঘায়। তো এখন তো নতুন সিজন পড়লো, এখন একটু কম হচ্ছে। এখন বিঘা প্রতি 2 কুইন্টাল বা 2.5 কুইন্টাল বা 3 কুইন্টাল সর্বোচ্চ হচ্ছে। এটা ফার্স্ট রাউন্ড গেল। আর কিছুদিন পরে যখন বৈশাখ মাসের পর বা জ্যৈষ্ঠ আষাঢ়ের দিকে যখন পাতা হবে, তখন সর্বোচ্চ রাউন্ড আসবে 7 কুইন্টাল 8 কুইন্টাল করে বিঘা প্রতি। এই যে চা বাগানের মাঝখান দিয়ে সরু সরু আলির রাস্তা, খুব সুন্দর লাগে হাঁটতে এবং যেতে, খুব সুন্দর দেখা যায়। তাই আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম আর হাঁটতেছি চা বাগানের সরু সরু রাস্তা দিয়ে। দেখতেও খুব সুন্দর লাগে, আর অনেকটা চা বাগানে খাটনিও খুব কম, আর পয়সাটা বা লাভও বেশি হয়, এই আর কি। তার জন্য আমাদের এদিকে জমিটাও ভালো আর কি। আমাদের এদিকে জল কম দাঁড়ায়, জল বৃষ্টির জল হওয়ার পরেই জল জমে না আর কি জমিটাতে। তাই এগুলো জমিতে খুব সুন্দর চা পাতা চাষ হয়। বর্তমানে দাম চলছে, প্রথম দিকে একটু কম চলছিল, 13 টাকা 14 টাকা কেজি কাঁচা পাতা। ইদানিং একটু দামটা বাড়ছে, 18-19 বা 20 টাকা করে দিচ্ছে কেজি, পার কেজি। তো আপনারা এখন বুঝতে পারতেছেন 1 বিঘা জমিতে যদি 5 কুইন্টাল পাতা হয়, তাহলে বুঝতেই পারছেন 10,000 টাকা একটা রাউন্ডে। এক রাউন্ড মোটামুটি একটা রাউন্ড আসতে সময় লাগে 40 থেকে 45 দিন। তো 1 বিঘা জমিতে 10,000 টাকার মতো আসে 40 দিনে। তো সেই হিসেবে লাভটা অনেক বেশি হয় অন্যান্য চাষ থেকে আর কি। আর এটা বারে বারে গাছ লাগাতে হয় না, ওই একবার লাগিয়ে দিলে 50, 60, 70 বছর অবধি ওই গাছ চলতে থাকে। তাই যাদের চা বাগান আছে তারা তো সবকিছু জানোই, আর যাদের নাই, যারা কলকাতা বা দক্ষিণবঙ্গের দিকে বসবাস করে, তারা হয়তো বিষয়টা জানবে না যে চা বাগানে কিভাবে করা হয় আর কি। সবকিছু তারা জানতে পারবে। এই যে কি সুন্দর সবুজ, দেখুন সুন্দর দেখা যাচ্ছে। তো 40 দিনে যদি 10,000 টাকা লাগে, এখন একটা রাউন্ডে সেরকম কিছু দিতে হয় না। সার ফার প্রত্যেক রাউন্ডে যে দিতে হয় এমন কিছু কথা নয়। সার কিংবা কাটতে হবে মেশিন দিয়ে, কাটার জন্য কিছু পয়সা খরচা হয়। তারপর আবার এদিকে স্প্রে করতে হয়। আমাদের এদিকে মূলত লাল পোকা আর মশা, এগুলোই মশা বা মাকড়সা এগুলো ধরে, তার জন্য স্প্রে করতে হয়। লাল পোকার জন্য স্প্রে করতে হয়। আর সেচ দিতে হয়, মোটামুটি 3টা রাউন্ড সেচ দিতে হবে। বর্তমানে ফাল্গুন মাস আর চৈত্র মাস বৃষ্টি না নামা পর্যন্ত সেচটা দিতেই হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সেচ ঠিকঠাক ভাবে দিলে আবার ওইদিকে পোকা কিংবা মশা এগুলো একটু কম ধরে,
সেদিক দিকে একটু লাভই হয়। এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা সব হচ্ছে সাধারণ পাবলিকের চা বাগান, নিজস্ব চা বাগান, নিজেই যত্ন আদি করে, লোকজন দিয়ে করে না, মানে কোম্পানির মতো নয় আর কি। এগুলো সব পাবলিক চা বাগান। এই যে চা বাগানের সরু রাস্তা দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, যে এলাকায় চা বাগান নেই তারা চা বাগান দেখার জন্য উত্তরবঙ্গে আসতে পারেন। উত্তরবঙ্গে এসে জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং এসে চা বাগান ঘুরে যেতে পারেন, খুব সুন্দর দেখতে। দক্ষিণবঙ্গের বন্ধুদের আর কি বলছি, যারা কলকাতার দিকে, দক্ষিণবঙ্গের ডিস্ট্রিক্টে যারা ওদিকে বসবাস করে, ফারাক্কা বা মালদার ওইদিকে যারা, তারা জানতে পারবে না চা বাগানের বিশেষত্ব। তো উত্তরবঙ্গের হচ্ছে প্রধান শিল্প হচ্ছে চা শিল্প। চা চাষে খুব লাভ হয় উত্তরবঙ্গের মানুষদের, একটা বেশিরভাগ চার উপর নির্ভরশীল। আর পাবলিক লোক তো আছেই। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্স পুরোপুরি চা দিয়ে ভর্তি। অন্যান্য চাষও হয়, তবে চা শিল্পটা একটা বেশি গুরুত্ব আর কি উত্তরবঙ্গে। এদিকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পুরোটা চা, তারপর জলপাইগুড়ি পুরোটা, তারপর হচ্ছে কুচবিহারের একটা অংশ, কুচবিহারের কম অংশ, দার্জিলিংটা পুরোটাই চা। ওদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একটা অংশ আছে, আসাম স্টেট পুরোটাই হচ্ছে চা। এই যে কি সুন্দর সবুজ ঝলমল করতেছে। তো বন্ধুরা, আপনাদের কিরকম ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টে জানাবেন। চা বাগানের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমার বাড়ির আশপাশটা পুরোটাই হচ্ছে চা বাগান, তাই চা বাগান নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আমাদেরও চা বাগান আছে, আর আমি চা বাগানেই কাজকর্ম করি, মাঝে মাঝে সেগুলো পোস্ট দেই। তো বন্ধুরা, আমার বাড়ি হলো কুচবিহার ডিস্ট্রিক্টের মেকলিগঞ্জ ব্লক, আর মেকলিগঞ্জ ব্লকের চেঙ্গাবান্ধা অঞ্চল। চেঙ্গাবান্ধা অঞ্চলটা পুরোপুরি হলো, কুচবিহার ডিস্ট্রিক্টটা পুরোপুরি বাংলাদেশ লাগোয়া, সীমান্তবর্তী। তো আমার হলো বাড়ি চেঙ্গাবান্ধা গ্রাম পঞ্চায়েত আমার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ।